গেটেই আমরা তাদেরকে ডিসপাস করতে পারতাম, কিন্তু আপনারা জানেন গেটে প্রচুর মুসল্লি, সেখানে আমরা কোনো অ্যাকশনে গেলে মুসল্লিরা গায়ে আঘাত পেতে পারে, গ্যাস দ্বারা তাদের প্রভাবিত আক্রান্ত হতে পারে, তখন আমাদের মুসল্লিদের ক্ষতি হতে পারে, ধর্মীয় অনুভূতিতে আঘাতে পারে। এর জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে চিন্তাভাবনা করে যখন তাদেরকে বাইফার্গেট করা হয়েছে, ঠিক পল্টন মোড়ের থেকে যখন বিজয়নগরের দিকে মোড় নিতেই গেছে, তখনই আমরা অ্যাকশনে গেছি এবং তাদেরকে ডিসপাস করছি। এবং স্পটে আমরা 15 জন ধরছি, গতকাল রাত্রে 4 জন ধরছি, তার আগের রাত্রে 3 জন, তাহলে 15 আর 4 19 আর 3 22 জন টোটাল অ্যারেস্ট আছে এবং অভিযান অব্যাহত আছে। আমাদের যে অন্য গোয়েন্দা বাহিনী আছে তারা আমাদেরকে সবসময় ফিডব্যাক করে, আমরা সেটার ভিত্তিতে কাজ করি। এবং গতকালও ওনারা আমাদেরকে ফিডব্যাক যেটা দিছে, যে তথ্য অগ্রিম দিছে, তার ভিত্তিতেই আমরা অ্যাকশন নিই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সাধারণ মুসল্লি থেকে ওনাদেরকে বাইফার্গেট সেপারেট না করলে আমি তো সাধারণ মুসল্লিদের উপরে গ্যাস মেরে দিতাম, তখন তো এটাকে ভিন্ন রূপ নিত। আমরা তো আগে বাইফার্গেট করতে হবে, তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে তখনই অ্যাকশন হয়ে গেছে, একবারে হয়নি তো। ইউনাইটেড হওয়ার পরেই তারা একসাথে হয়ে গেছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে এই আজাদ প্রিন্টিং এর এই দিক দিয়ে তারা হঠাৎ করে সার্জেন্টলি ঢুকছে, তারপর ওখান দিয়ে যখন সামনে এসে বাইফার্গেট 2 ভাগে আমাদের সাধারণ মুসল্লি থেকে সেপারেট হয়েছে, আমরা তখনই যাবো ওই বড়ই অ্যাকশন নিয়ে নিছি। ওনারাই তো পরশু দিন রাত্রে 3 জন, আর কালকে তো তারাই সিটি তো অ্যারেস্ট করছে, 7 জন অ্যারেস্ট করছে সিটি। দে আর ভেরি অ্যাক্টিভ। দেখেন যে আমরা যথেষ্ট সক্ষমতার সাথে এটা ডিসপাস করছি। এখন পোস্টারিং রাত্র 2:30টার সময় আপনি একাও 500 করে আসতে পারবেন। ঢাকা শহরে এত গলি, আপনি আজকে যদি মনে করেন যে আজকে রাত্রিরে পুলিশ কমিশনারের এগেইনস্টে আমি 500 পোস্টারিং করব,